একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ৩ জনকে মিলে আবার এই ঠাটা পড়া রোদের মধ্যে বেরাতে হলো। আর কাজটা শেষ না করে আমি বেরাতেও পারছি না। আমার একটা জায়গায় যাওয়া রয়েছে। তো চলো কোথায় যাচ্ছি ফার্স্ট থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ৩ জন মিলে যাচ্ছি কলেজের একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। যেহেতু কালকেই লাস্ট ডেট, তাই আজকেই কাজটা কমপ্লিট করতে হবে। সবার ফার্স্টে শাইনিকার বাড়ি থেকে তুলে নিলাম, দেন তারপর চলে গেছিলাম কলেজ মোড়ে সাইবার ক্যাফে। আর সেখানে কাজটি না হয় চলে গেছিলাম কলেজে কথা বলতে। এদিকে আবার ফর্ম ফিল আপ করার সময় আমাদের কেমন জানি মনে হলো যে ভূমিকম্প হয়েছিল, বাট ওই যে নিজেদের উপর নিজেদেরই কোনো বিশ্বাস। কিছুক্ষণ পর ফেসবুক থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ সত্যি ভূমিকম্প হয়েছে। লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি ভূমিকম্প টের পেলাম গাইস। তো তোমরা কারা কারা এইবার ফিল করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। তারপর দিদা অনেকদিন ধরেই বলছিল মা বাড়িতে যাওয়ার কথা, আর আমার যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই মা আগে থেকেই চলে গেছিলো। দেন তারপরে আমি কলেজের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম মা বাড়িতে। দেন তারপরে রানাঘাট স্টেশনে নেমে দিদার জন্য কিছু টুকটাক খাবার কিনে নিলাম। এদিকে আবার আমার আর মামার জন্য 2 প্যাকেট বিরিয়ানিও কিনে নিলাম। আর এদিকে দেখো আমরা গেছি বলে দিদা কি খুশি হয়েছে। দিদা অনেকদিন ধরেই যাওয়ার কথা বলছিল, কোনো না কোনো কারণে আর যাওয়াই হয়ে ওঠেনি। এদিকে আবার দিদির কালকে বিয়ে বাড়ি আছে, তাই ও একটা শাড়ি কিনে এনেছে, সেটাই দেখাতে এসেছিল। দেন তারপরে সবাই মিলে চা খেতে খেতে গল্প করে নিলাম। দেন তারপরে রেডি হয়ে বেরানোর সময় আমি মামার কাছ থেকে ভুলিয়ে ভালি টাকা আদায় করে নিয়েছি চকলেট কেনার জন্য গাইস। দেন তারপরে দোকান থেকে চকলেট কিনে নিয়ে চললাম ভাইদের বাড়ি। দেন তারপরে সেটা সবাই মিলে ভাগ করে খেলাম। আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল 5টা 28-এ রানাঘাট লোকাল ট্রেনটা ধরে, বাট এই যে এদের বাড়িতে আসলে আমাদের আর বেরাতেই দেয় না। আমাদের বেরাতে 7টা 25-এ রানাঘাট লোকাল ট্রেনটা ধরতে। দিন তারপরে সবাইকে টাটা করে চললাম রানাঘাট স্টেশনে। দিন তারপরে ট্রেনে উঠে চললাম বাড়িতে। তো যাই হোক, আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।